नमस्कार बंधुरा सुचित्रास ब्लग থেকে তোমাদেরকে জানাই স্বাগত। আমার এই ছোট্ট পরিবার থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা ভালো আছো। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে এলাম। বিকেলে একটা মজাদার মুসমুসে একটা রেসিপি তৈরি করছি। ঘরে কিছু কলা ছিল, তো কয়েকটা খাওয়া হয়েছে। কলাগুলো যে গরম পড়েছে খুব বেশি পেকে গেছে। একটু বেশি পেকে গেলে বাসায় কেউ কলা খেতে চায় না, তো ভাবছি এটা দিয়ে আমি আজকে একটা মজাদার রেসিপি তৈরি করে ফেলবো, কয়েকটা বড়া তৈরি করে ফেলবো। তো আমি সঙ্গে নিয়ে নিয়েছি 1 কাপ, ছোটো কাপের 1 কাপ চাউলের গুঁড়ো, 1 কাপ সুজি আর 1.5 কাপ আমি ময়দা নিয়েছি। কলাগুলো এখন এর সঙ্গে চেটকে নেব। তারপরে নিয়ে নিচ্ছি আমি 1 কাপ চিনি নিয়েছি, তো পুরোটা দেবো না কারণ কলাতে অনেকটা মিষ্টি আছে। আর সঙ্গে আমি অল্প পরিমাণ জল দিচ্ছি কারণ কলাতে একটা গ্রেভি ভাব থাকে, ওটা দিয়ে আমার ব্যাটারটা তৈরি হয়ে যাবে। তো আমি মেখে নিচ্ছি, ব্যাটারটা এখন তৈরি করে নেব। তো দেখো আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি বড়াগুলো ভাজার জন্য রান্নাঘরে চলে এলাম। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এখন আমি একটা একটা করে বড়াগুলো গোল শেপ করে তেলে ছেড়ে দিচ্ছি। আসলে বড়া ভাজাটা খুব সাবধানে ভাজতে হয়, তেল ছিটে আসার ভয় থাকে। আর জালটা খুব মিডিয়ামে রেখে দিতে হয়, কারণ জোরে দিলে নিচে লেগে ধরবে, লাল লাল হয়ে যায়। তো যাই হোক, আমি এখন একটু একটু করে উল্টে দিচ্ছি বড়াগুলো। আসলে তাল, কাঁঠাল এগুলোর চাইতে কলার বড়াটা খুবই টেস্টি হয়। আর সঙ্গে যদি নারকেল গুঁড়ো করে দেওয়া যেত আরও ভালো হতো, কিন্তু আজকে আমার স্টকে সেটা নেই, তাই আমি দিতে পারলাম না। কলার বড়া একটু নারকেল কুড়িয়ে দিলে খুবই টেস্টি হয় খেতে। অবশ্যই তোমরা খেয়েছো, আর যদি না খেয়ে থাকো কলার এই বড়া, তোমরা অবশ্যই ট্রাই করবে, খেয়ে দেখবে আসলেও ভালো লাগে। তো আমি কয়টা কয়টা করে ভেজে নিচ্ছি, নিয়ে তুলে নিচ্ছি। তোমরা যে যেখানে থেকে আমার এই ভিডিওটা দেখছো, অবশ্যই তোমরা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও। লাইক দিতে ভুলে গেলে একটা লাইক দিয়ে দিও। আর আমার ফেসবুক পেজে তোমরা একটা ফলো করে দিও। নতুন নতুন ভিডিও পেতে আমার পাশে তোমরা থেকো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে। দেখো মুসমুসে বড়া তৈরি হয়ে গেল, কেমন হয়েছে অবশ্যই জানাও।